শরীফের মা, তোমার তোমার সোনার সওয়ালের নাকি আজকে রেজাল্ট দিছে নবাব সিরাজউদ্দৌলা ওর আরিফ ওরে ওর জলের মুখখানি, হ্যাঁ ওর মুখখানিটা একটু দেখতে চাই কোনে আজকে ওর সাথে একটা হেডফোন হয়ে যাবে। আমি মানে মাটিয়ে খাইতে আমি কুল কিনারা পাই আর ও পরীক্ষায় রেজাল্ট করেছে বোর্ড ফাটাই যেতে নাকি ও আসুক কই গো পাঠাও আরিফকে পাঠাও ওরে আরিফ দাদা টুকি ওই টুকি দাদা আমার শোনা হয় না তোমার 3 লাখ আজকে লাগে তোমার পরীক্ষা রেজাল্ট দিতে শুনে দাদা কাহিনী তো একটা হয়ে গেছে দাদা কি একটা কাহিনী বইটা গেছে দাদা এটা কি বুঝতে দাদা ওই পাড়ার একটা পুলিশ আছে না হ্যাঁ এই দাদা ওই পাড়ার পুলিশ টুলিশ কাহিনী টাইনি সব বা আজকে প্রথম কাহিনী মেন কাহিনী হচ্ছে তোর রেজাল্ট কি সেটা আমার শুনে বলতে ইচ্ছা লাগে। আরে দাদা এসপি হার হয়েছে না হ্যাঁ ওর ছেলে আমার 2 সাবজেক্টে ফেল করছে এই যে হারুনের সওয়াল 2 সাবজেক্টে ফেল করছে তোর রেজাল্ট কি সেটা কম আগার ঘটনা তো আরেকটা আছে বিষয়টা হচ্ছে কি দাদা ওই যে একটা ডাক্তার আছে না আপনার বন্ধু যে ডাক্তার হ্যাঁ এই দক্ষিণ ওকে তো হাতুড়ি ডাক্তার না এমবিবিএস আইএমবিএস এক্সপেরিয়েন্স আমিও জানি কি হচ্ছে ঘটনা কি কো ওর ছেলে তো 5 সাবজেক্টে ফেল করছে আরে ও সওয়াল 5 সাবজেক্টে ফেল করুক আর পাস করুক ওইটা আমার দেখার বিষয় না তোর রেজাল্ট কি বাবু সেটা আমার আরে আপা আরে কথা তো আরো আছে এটা শুনতেন না নে ওই যে ওই পাড়ার আইনজীবী অ্যাডভোকেট ফজলু আছে না ওই ফজলুর রহমান অ্যাডভোকেট হ্যাঁ ভালো শিক্ষিত ফ্যামিলি তো ওর ছেলে আমার 3 সাবজেক্টে ফেল করছে তোর রেজাল্ট কি সেটা কো ওর ছেলে 3 সাবজেক্টে আরে তোর রেজাল্ট কি সেটা তুই আমাকে কো এই দেখো নি আমার কি হলো কথা বন্ধ হয়ে যাচ্ছে কিছু হ্যাঁ ঘটনা তো আরেকটা আছে সওয়াল তো দেখছি আমার যে স্যার প্রাইভেট পড়ায় না হ্যাঁ এই যে স্যার আমার প্রাইভেট পড়া হ্যাঁ এই স্যার তো আমরা লোক পড়ে তো পড়ে তো হ্যাঁ 3 সাবজেক্টে ফেল করছে মানে যে স্যারের কাছ থেকে প্রাইভেট করে খাওয়া তো ফেল করে দেয় 3 সাবজেক্ট সবই তো বুঝলাম না আমার শুনে আমার তুমি কয়টা সাবজেক্টে ফেল করে চলো ছেড়ে তোমার মনে তো আর আমার সেটা কো আব্বা আইনজীবী ছেলে ফেল করলো হ্যাঁ পুলিশের ছেলে ফেল করলো পুলিশের ছেলেও ফেল করেছে ডাক্তারের ছেলে ফেল করলো ডাক্তারের ছেলেও ফেল করেছে করুক আমার টিচারের ছেলেও ফেল করলো হ্যাঁ করুক তুমি কি করো আমি তো বাবা ওই কৃষি কাজ করি কিশোর তাহলে আব্বা ইয়ে তো হাইড্রোবেলের লোকের ছেলে ফেল করতে পারলে তোমার ছেলে কি ইয়া হয়ে গেছে না এটা কোনো কথা শোন এগুলো বাদ দে এই সব বাচ্চা দিয়ে এই যে আমি তো এত কষ্ট করে যে এখনো আমার ঘাম কিন্তু এখনো শোয়াচ্ছে এই এত কষ্ট করে আমি তো পড়াশোনা করাইলাম কিন্তু স্যার আমাকে তো ফোন দিয়েছিল ফোন দিয়ে আমাকে বললো তুই নাকি 5 সাবজেক্টে ফেল করে দিস চাইলে গেছেন তাইলে তুই 5 সাবজেক্টে কিভাবে ফেল করবি আল্লাহ কই আজকে আমার তুই 5 সাবজেক্টে কিভাবে আব্বা এদিকে আপনি বিষয়টা বুঝতে হবে আব্বা এই যে একটা টাইম ছিল না হ্যাঁ ইন্টারনেট আমরা বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে ছিল না টাইমটা দেখো 5 সাবজেক্টে ফেল করে যাওয়ার আমার কাম শিখাইতে আসতে হ্যাঁ কাম ছিল না কি হয়েছে ঠিক সেম ভাবে আমি ফেল করিনি করানো হয়েছে কিভাবে শোন এত টামটা ভাবে বুঝিনি সারা বাবা বলছে আপনার সবার 5 সাবজেক্টে ফেল করেছে তুই নাকি বাংলায় ফেল করেছিস তুই বাংলা বুঝতে পারছিস এই বাংলায় তুই কিসের ফেল করতে পারবি আমি বুঝতে পাই না আব্বা আমি আপনাদের বুঝাই বাংলাতে আমাদের প্রশ্ন করছে ছেলেটি গাছ থেকে পড়ে গেল এটা কোন পদ আপনি বলেন এটা কোন পদ ছেলেটি গাছ থেকে পড়ে গেল মানে এটা তো বিপদ হয়ে গেল এক্স্যাক্টলি এটা বিপদ গাছ থেকে পড়ছে মানে বিপদ আমি আবার এটাই খাতায় লিখছি স্যার আমার ইচ্ছা করে ফেল দিছে ঘটনা তো আমার কাছে গরম লাগে শোন আমি বুঝলাম
আমার কথা হচ্ছে আমি তো ছোটকালে অঙ্ক শিখাইছি ধরে ধরে একটু শিখাইছি, কিন্তু তুই বাপ আমার বাপ তুই কিভাবে অঙ্কে ফেল করলি আমার উত্তর দে। আপা এইটা বুঝতে হবে আপা, সুদ হালাল না হারাম? সুদ শুদ্ধ হারাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম। বলেন সুবহানাল্লাহ। আপা যে সুদ হারাম, এই সুদের উত্তর করে আমার জন্য জায়েজ নাকি না জায়েজ? না যায় শুদ্ধ হারাম। এই জন্যই তো খাতা খালি রেখে চলে আসছি, উত্তর করি না। এই কি দিয়ে কি বোঝাচ্ছে আমি তো কিছু বুঝতেছি না। ঘটনা তো আসলে শুদ্ধ হারামি। দেখলাম এই শোন এদিকে বাপু, ওই তুই নাকি ওই শারীরিক শিক্ষাও নাকি ফেল করিস। শারীরিক শিক্ষায় তুই আমি বলতে কি শোন, আমি তো মাঝে মাঝে এটা মাঠে খাটাই, তুই শারীরিক শিক্ষায় এটা আমি হাত লড়াই এই সাবজেক্টে তুই কিভাবে তুই ফেল করিস? আমার তো এখানেও কিন্তু একটা টান আছে, আপনি এদিক দিয়ে আসেন। আমরা বলছে 72, তুলেন বাহা আপনার দেখেন, তুললাম, বলছে ডান হাত তুল, হ্যাঁ তুললাম, বলছে বাপা তুল, বাবা তুললাম, এবার বলছে ডান পাও তুল। আপা দেখছেন আমি পড়ে গেছেন না, পড়ছেন কিনা? আমি কি বাতাসে বসে 4 হাত উপরে তুলতে পারবো? স্যার আমাদের ইচ্ছা করে ফেল করেছে, এটা কি সম্ভব? ওরে বাবা আমি তো এটা জানতাম না যে শারীরিক শিক্ষায় শুনলে ভাষা লাগে। না আমার কাছে সবাল কি আমার কি মানে শরীর বলতে এই শোন এই আচ্ছা সারাদিন তুই ফোন দিস, তারপরে তুই সাধারণ জ্ঞান কিসের জন্য শুরু করবি? সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান তুই দাঁড়া, সময় আছে ওটা দাঁড়া, তুই সাধারণ জ্ঞান কিসের জন্য শুরু করবি? আপা সাধারণ জ্ঞান বিষয়টা আপনাকে বুঝতে হবে। সাধারণ জ্ঞান মানে সাধারণ জ্ঞান। এখানে আমাকে প্রশ্ন করছে, হ্যাঁ পানিপথের যুদ্ধ কয়বার হয়েছিল? আমার ভালো প্রশ্ন করে যে আপনি কোন বাংলাদেশের প্রেক্ষাপটে পানিপথের যুদ্ধ অসম্ভব? না বাংলাদেশের রাস্তায় এরকম সম্ভব নাকি তা? বাংলাদেশের রাস্তাঘাটে যে যানজট এই রাস্তায় কিভাবে মানে কত যুদ্ধ হবে? তারপরেও আপা আমি আপনার পুত্র, হ্যাঁ আপনি আমার ফাদার, হ্যাঁ সেই হিসাবে আপনার ইয়েটা রাখতে গিয়ে আমি বলছি হ্যাঁ পানিপথের যুদ্ধ বাংলাদেশে হওয়া সম্ভব নয়, তবে মাঝে মধ্যে হতে পারে। যদি ভারত পানি ছেড়ে দেয় তাহলে মাঝে মধ্যে হতেও পারে। ওরে বাবা, এই যে ঘটনা তো ঠিকই বলেছিস তুই। বাপ শোন, এখন আমি তো অশিক্ষিত গণ্ড মূর্খ, কিছু বুঝি না ধর, কিন্তু মাঝে মাঝেও কিন্তু আমি তুই আমার ফাদার ফাদার করে কইস, হ্যাঁ হ্যাঁ তুই তো ইংরেজি কইস, আমি কিন্তু বুঝি যে হ্যাঁ হ্যাঁ আমার খাওয়া আমার বাপ বলে ডাকতে ফাদার ফাদার করে, কিন্তু তুই ইংরেজি কিভাবে ফেল করিস আমার ভাব সব মেনে গেলাম, একটা সাবজেক্ট মেনে নিলাম, মানে তুই ইংরেজি কিভাবে ফেল করিস কিন্তু আমার ফাদার করে ডাকিস? হ্যাঁ এটা অত্যন্ত সহজ কঠিন প্রশ্ন। সহজ কঠিন প্রশ্ন। এখানে কিন্তু একটা বিষয় আছে ফাদার। হ্যাঁ বিষয়টা হচ্ছে কি, আমরা জিজ্ঞেস করছি ডাক্তার আশীর্বাদ করবে রোগীটি মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক্স্যাক্টলি আপনি কি বললেন? ইন্না লিল্লাহ ইন্নালিল্লাহ কি? এটা আরবি, তাহলে আমার কেন করে ইংলিশ করতে? মানে তো ঘটনা আমার কথা কি মানে ডাক্তার আশীর্বাদ করবে রোগীটি মারা গেল, হ্যাঁ আপনি বলবেন ইন্নালিল্লাহ, হ্যাঁ এখানে আসছে আরবি, হ্যাঁ আরবি, আমার বলছেন ইংলিশ অনুবাদ করতে হবে, এটা কি অমানবিক কাজ কিনা? হ্যাঁ কাজ, আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারছেন, আমি বিষয়টা আপনারা বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারলাম। এইখানে রোগী মারা গেছে মানে এখানে কার কাজ? এখানে আমি বলবো ডাক্তার জানি না বলে দৌড় দৌড় করবে, এখানে কেন ইংলিশ করতে বলছে? ডাক্তার এর কি কাজ আপনি আমার বুঝায় কোন কম কম। তুই তো ঘটনা তো ঠিকই বলছিস রে, ডাক্তার আশীর্বাদ করবে রোগী শোন এদিকে শোন, তাহলে ঘটনা কি ওই তো তারের সাথে কি যেন নাম বললি? ইন্টারনেট আমরা বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। তার মানে তোকে তুই ফেল করিস নি, মানে ফেল তো করাই দেওয়া হয়েছে। হ্যাঁ বাইরে না রে তোর শিক্ষকের কোনো ধর্ম টর্ম নাই, দরজা বলে এইদিকে আমার ছোলে বুঝতে। আচ্ছা চল চল, তো কালকে আর পড়াশোনা লাগবে না, কালকে তুই আমার মাঠে যাস, তোর এত টাম লাগবে না, চল।